ঘটনাটা খুব ইন্টারেস্টিং যে আমরা তো জানি মতিউর রহমান একটা বিমান নিয়ে পাকিস্তান থেকে পালিয়ে আসার চেষ্টা করছিলেন এবং ওই সময় তার সাথে একটা শিক্ষানবিশ ছাত্র ছিল পিছনে, যাকে উনি ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলেন। পরে ওই ছেলেটা কোনোভাবে জেগে যায় এবং মতিউর রহমানের সাথে তার ধস্তাধস্তি হয়, বিমানটা বিধ্বস্ত হয়। এবং এই ঘটনাটার সাথে সাথে একটা খুব অদ্ভুত ঘটনা ঘটে পৃথিবীর বুকে, যে দুইটা দেশের দুইজন সর্বোচ্চ বীর, মতিউর রহমান বাংলাদেশে সর্বোচ্চ বীরত্বের খেতাব পাইছেন, আর ওই ছেলেটা যে পাকিস্তানে বিমানটাকে নামাইতে চাইছিল রশিদ মিনহাজ, সে পাকিস্তানের সর্বোচ্চ বীরের মর্যাদা পাইছে। ওই ঘটনাটার পরপরই জামাতে ইসলাম এই ঘটনাটা নিয়ে খুবই উত্তেজিত হয়ে যায়। আপনি যদি ওই সময় সংগ্রাম পত্রিকাটা খোলেন দেখবেন যে মতিউর রহমান নিজে পরপর কয়েকদিন কলাম লিখতেছেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর, আর মতিউর রহমান হচ্ছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হচ্ছে একটা গাদ্দার, বিশ্বাসঘাতক ইত্যাদি। এবং তারপরে উনি ওই রশিদ মিনহাজের পিতার কাছে চিঠি লিখতেছেন যে জাতি তাকে মনে রাখবে, এই ধরনের বীর ঘরে ঘরে দরকার, ৭১ আরো বেশি দরকার ইত্যাদি। তো আচ্ছা ভাই, আপনি একটা পজিশন নিছেন, আমি তো মনে করছি পাকিস্তানের দৃষ্টিতে ওটা ঠিক আছে হয়তো যে ও ওকে বীর মনে করতেছে, আপনি তো ওই সময় একটা পজিশন নিছিলেন। আজকে আপনি বীরশ্রেষ্ঠ তো কম সংখ্যা ৭ জন, এই বীরশ্রেষ্ঠদের জন্য যখন দোয়া করেন, মতিউর রহমানের প্রশ্নে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশ্নে আপনার অবস্থানটা তো ভাই আমার পরিষ্কার করতে হবে, নাইলে তো আমি বুঝবো না আসলে যে মতিউর রহমানকে কি আপনি বীর মনে করেন না বিশ্বাসঘাতক মনে করেন। তো আমার ওই দোয়াটা আসলে কোথায় যাচ্ছে সেই প্রশ্নটা ঠিক আছে। আপনি সেই দোয়া যে জারি রাখছেন, সাথে কি আসলে আপনি তা যার জন্য কেঁদেছেন 50 বছর আগে, তার জন্য কি দোয়া জারি রাখছেন?